অহংকার, আমাদের গর্ব। আমকে আমরা ব্যাপকভাবে এটা সংরক্ষণের জন্য, প্রক্রিয়াজাত করার জন্য, রপ্তানির জন্য এবং এটাকে একটি শিল্প হিসাবে গড়ে তোলার জন্য ব্যবসায়ীরাও তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আমার মনে হয় যে আমাদের যে স্বপ্ন, আমরা আগামী দিনে আমরা ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি যেন চাঁপাইনবাবগঞ্জে গড়ে ওঠে, আমাদের সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ তারা যেন এগিয়ে আসেন, এখানকার সামাজিক এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ এবং সংগঠন যারা রয়েছেন তারাও যাতে করে এই ব্যাপারে আরও সজাগ সচেতন হন। আমরা নিজেরাও যেন সজাগ এবং সচেতন হই, আমরা যেন নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, দেশের আর্থিক উন্নয়নে আমকে আমরা যেন কার্যকরভাবে আম থেকে উৎপাদিত অর্থকে কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্যই আমরা আজকে এই সেমিনারের আয়োজন করেছি। এবং আজকে যে বৃষ্টি, উপজেলাগুলোতে বৃষ্টি হচ্ছে, শহরে অনেক বৃষ্টি হচ্ছে, আপনারা যারা আগে চলে আসতে পেরেছেন তারাই শুধু এখানে উপস্থিত হয়েছেন। যারা অনেকে আগে উপস্থিত, যারা অনেকে এসেছেন বৃষ্টির মধ্যে ভিজে, আমি সবাইকেই আপনাদের আন্তরিকতা, স্বতঃস্ফূর্ততা এবং উপস্থিতির জন্য, এই অবস্থার প্রেক্ষিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা জিনিস না বললেই নয় যে আমরা মাত্র 2 দিন সময় দিয়েছিলাম অনলাইনে গুগল ফর্মে আপনাদের যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ পর্যন্ত এটিকে বন্ধ করে দিতে হয়েছিল, কারণ 600+ আমাদের এখানে তালিকাভুক্ত হয়েছিলেন। আমরা মনে করেছিলাম যে যদি সবাই আসেন আমরা জায়গা দিতে পারব না। শেষ পর্যন্ত আমরা বাছাই করে যে সংখ্যাটা আপনাদের কাছে আমরা মেসেজ দিয়েছিলাম উপস্থিতির জন্য, যদি আজকের এই প্রতিকূল আবহাওয়া না হতো তাহলে হয়তো আমরা জায়গা দিতে পারতাম না। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রতিকূলতার মাঝেও এবং মাত্র 2 দিনের ব্যবধানে এই ব্যাপারে আপনাদের আগ্রহের জায়গাটা কতটা স্ট্রং এবং আপনারা কতটা এটা ফিল করেন যে আমাদের এই ধরনের একটি আয়োজন হওয়া উচিত। আমার মনে হয় এটি আপনাদের এই শর্ট টাইমে অংশগ্রহণ থেকেই এবং বিপুল সাড়া থেকে আমরা অভিভূত হয়েছি এবং তা থেকেই আমরা বুঝতে পারি যে এটাকে আপনারা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন, আপনারা উপলব্ধি করেন, আপনারা চিন্তা করেন, আপনারা স্বপ্ন দেখেন, আপনারাও নিজের পায়ে দাঁড়াতে চান এবং চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে নিতে চান। তারই স্বাক্ষর হচ্ছে শত প্রতিকূলতার মাঝেও আপনাদের উপস্থিতি।